হাই ফ্রেন্ডস, মাই বং কিচেনে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। তার জন্য চলুন রেসিপিটি দেখে নিই। তার জন্য আমি প্রথমেই এখানে মসুর ডাল নিয়ে নিয়েছি, আর এই ডালটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু অন্য যে কোনো ডালেও এই রেসিপিটি করে নিতে পারেন। প্রতিদিনের ডালের স্বাদ পরিবর্তন করার জন্যই কিন্তু আজকের এই রেসিপিটি। তো আমি এখানে ডালটাকে সিদ্ধ করার জন্য বসিয়ে দিলাম। সিদ্ধ করার জন্য আমি ডালের মধ্যে দিয়ে দিব লবণ, স্বাদ মতো লবণ দিব, তবে প্রয়োজন পড়লে পরে দেওয়া যাবে। আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। হলুদের জন্য কিন্তু ডালে খুব সুন্দর একটা কালার আসবে। দেখুন ডালটাকে আমি সিদ্ধ করে নিয়েছি। ডালটাকে কিন্তু একদম সিদ্ধ করে পুরো গলিয়ে নেওয়া যাবে না, ডালটাকে এরকম অর্ধেক সিদ্ধ করে নিলেই হবে। একদম গলিয়ে ফেললে কিন্তু ডালটা খেতে ভালো লাগবে না। এর মধ্যে দিয়ে দিচ্ছি সবজি, দিয়ে দিচ্ছি এখানে পেঁপে, চিচিঙ্গা আর গাজর। এই সব কিছুকে আমি কিউব করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি একটি কাঁচামরিচ। এবারে এই সব কিছু সবজিকে কিন্তু আমি ভালোভাবে সিদ্ধ করে নিব ঢাকনা দিয়ে। তবে অবশ্যই ঢেকে দিবেন, তাহলে কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, আমার ডালটার সাথে কিন্তু সবজিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আর ডালটা কিন্তু একদমই গলে যায়নি, ডালটা একদম খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে, কিন্তু ডালটা কিছুটা আস্ত আস্ত আছে। এইভাবে করলে কিন্তু এই ডালটি খেতে খুবই ভালো লাগে। এই ডালটা কিন্তু পরোটা, রুটি, ভাত অথবা পোলাওয়ের সাথেও খুব সুন্দর খাওয়া যায়। তো ডালটাকে আমি সিদ্ধ করে নামিয়ে নিলাম। আবার ওই একই কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি তেল, দিয়ে দিচ্ছি 2টি শুকনো মরিচ, দিয়ে দিচ্ছি জিরে। জিরে ফোড়নে কিন্তু ডালের টেস্টটা খুব ভালো আসে, অবশ্যই জিরে ফোড়ন দিতে হবে। দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজটাকে ব্রাউন করে ভেজে নেব। দেখুন এরকম একটা সোনালি কালার আসার পরে কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। আর এই টমেটোটাকে ঠিক এরকম করে ভেজে নেব, হালকা ভেজে নিতে হবে। টমেটো কিন্তু একদম গলিয়ে ফেলা যাবে না, তাহলে খেতে ভালো হবে না। এইভাবে আস্তে আস্তেই রেখে দেব টমেটোটা। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সিদ্ধ করে রাখা সবজি এবং ডালটা। এবার এটাকে আমি একটু ভালোভাবে নাড়িয়ে চেড়ে মিশিয়ে নেব। তো এই পর্যায়ে আমি ডালটাকে এখন ঢেকে রেখে দেবো এবং গ্যাসটাকে অফ করে দিয়ে আমি আধা ঘন্টা পরে আপনাদের সামনে আসছি। তো দেখুন বন্ধুরা, আধা ঘন্টা পর আমি ডালটাকে সার্ভ করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন, দেখে বুঝতেই পারছেন ডালটা একদম লোভনীয় হয়েছে। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ পাশে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।